২৫ বছর আগেও বাংলাদেশ রেলওয়ে ছিল একটি লাভজনক সংস্থা। যাত্রী ও পণ্য পরিবহন করে সংস্থাটি যে টাকা আয় করত তা দিয়ে পরিচালনার সব ব্যয় মেটানোর পরও কিছু টাকা উদ্বৃত্ত থাকত। ১৯৯৮-৯৯ অর্থ বছরে সংস্থাটিতে এমন উদ্বৃত্ত ছিল প্রায় ১৮.৫ কোটি টাকা। এরপর সময় যত গড়িয়েছে, লাভজনক থেকে ক্রমেই লোকসানি প্রতিষ্ঠানে রূপ নিয়েছে রেল। ২০২০-২১ সালে সংস্থাটির লোকসান বেড়ে দাঁড়িয়েছে ২,১০০ কোটি টাকায়। ২৫ বছর আগে যেখানে ১ টাকা আয় করতে ৯৬ পয়সা ব্যয় করতে হতো সংস্থাটিকে, সেখানে এখন ১ টাকা আয় করতে গিয়ে ব্যয় হচ্ছে ২ টাকা ৭৮ পয়সা। রেলের এই অব্যবস্থাপনার জন্য প্রাতিষ্ঠানিক অদক্ষতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, নিজেদের সম্পদ ও জনবলের সুষ্ঠু ব্যবহার করতে পারছে না রেল। প্রাতিষ্ঠানিক অদক্ষতার পাশাপাশি দুর্নীতিও রেলের ধারাবাহিক লোকসানের জন্য দায়ী বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞদের এমন বক্তব্যের সঙ্গে একমত রেলপথ মন্ত্রণালয়ও। রেলপথ মন্ত্রণালয়ের এক উপস্থাপনায় উল্লেখ করা হয়েছে, রেলের দুর্নীতি ও নিয়ম বন্ধ করা না হলে, রেলের সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না হলে এবং যাত্রী সেবার মান না বাড়ানো হলে লোকসান কমানো কষ্টকর হবে। বাংলাদেশ রেলওয়ের প্রকাশিত তথ্য বিশ্লেষণে দেখা যায়, ১৯৯৮-৯৯ অর্থ বছরে প্রতি ১ টাকা আয় করতে গিয়ে রেলওয়ের ব্যয় হয়েছিল ৯৫.৯ পয়সা। পরবর্তী সময়ে এ হার আর ধরে রাখতে পারেনি সংস্থাটি। ২০০৮-৯ অর্থ বছরে প্রতি ১ টাকা আয় করতে গিয়ে প্রায় ১ টাকা ৫৯ পয়সা ব্যয় করতে হয় রেলওয়েকে। ২০২০-২১ অর্থ বছরের হিসাবে বর্তমানে প্রতি ১ টাকা আয় করতে গিয়ে রেলওয়ের খরচ হচ্ছে ২ টাকা ৭৮ পয়সা। আয়ের তুলনায় পরিচালন ব্যয় ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ার জন্য প্রশাসনিক অদক্ষতা ও দুর্নীতিকে দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর হাদিউজ্জামান। তিনি বণিক বার্তাকে বলেন, রেলের কর্মকর্তাদের দাবি তারা অর্ধেক জনবল নিয়ে চলছে। জনবল কম হলে তো বেতন ভাতা বাবদ পরিচালন ব্যয় কমে আসার কথা, কিন্তু তা তো আমরা দেখছি না। বরং আমরা দেখি কেনাকাটায় বাড়তি আগ্রহ ও দুর্নীতি। এভাবে চললে দিন দিন সংস্থাটির লোকসানের পাল্লা ভারী হওয়াটাই স্বাভাবিক। বাংলাদেশ রেলওয়ের আয়ের প্রধান খাত যাত্রী পরিবহন। মোট আয়ের ৬০% বেশি আসে এ খাত থেকে। অন্যদিকে সংস্থাটির মোট আয়ের ২০% আসে পণ্য পরিবহনের মাধ্যমে। জমি ইজারা, ক্যাটারিং সহ বিভিন্ন খাত থেকে আসে অবশিষ্ট আয়। বিপরীতে সংস্থাটির পরিচালন ব্যয়ের সবচেয়ে বড় খাত ইঞ্জিন কোচ মেরামত ও রক্ষণাবেক্ষণ। মোট ব্যয়ের ৩০% বেশি হয় এ খাতে। এর বাইরে মোট ব্যয়ের প্রায় ১৭% জ্বালানি তেল খাতে, প্রায় ১২% কর্মীদের বেতন ভাতায়, প্রায় ৯% প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় এবং প্রায় ২৯% ব্যয় হয় অন্যান্য খাতে। রেল যে শুধু আয়ের চেয়ে বেশি ব্যয় করছে তাই নয়, দেশের পরিবহন ব্যবস্থায়ও রাখতে পারছে না উল্লেখযোগ্য অবদান। দেশের মোট যাত্রীর মাত্র ৪% পরিবহন করছে সংস্থাটি। একইভাবে মোট পণ্যের মাত্র ৪% পরিবহন করছে রেল। যদিও গত আড়াই দশকে মোটা অঙ্কের বিনিয়োগ পেয়েছে রেল খাত। বিশেষ করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রেল খাতের উন্নয়নে বাড়তি মনোযোগ দেয়। রেলওয়ে বিভাগকে উত্তীর্ণ করা হয় মন্ত্রণালয়ে। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুন পর্যন্ত বাস্তবায়ন করা হয় ৮৩টি উন্নয়ন প্রকল্প। এতে ব্যয় হয় ২০,৬৬৬ কোটি টাকা। বর্তমানে চলমান রয়েছে ৩৪টি প্রকল্প, যেগুলোর প্রাক্কলিত ব্যয় ১,৪১,৫০৫ কোটি টাকা। যদিও এই বিপুল ব্যয় সংস্থাটিকে লাভজনক করতে পারেনি, উল্টো বছর বছর বড় হয়েছে লোকসানের পরিমাণ। তবে রেল দিন দিন খারাপের দিকে যাচ্ছে, একথা মানতে নারাজ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন। বণিক বার্তাকে তিনি বলেন, এক যুগ আগের তুলনায় বর্তমানে রেল অনেক ভালো অবস্থানে রয়েছে। ট্রেন চলাচলের সময়সূচিতে উন্নতি হয়েছে, আধুনিক ইঞ্জিন ও কোচ সংযোজন করা হয়েছে, পুরনো রেলপথ সংস্কার ও নতুন রেলপথ নির্মাণ করা হচ্ছে। চলমান প্রকল্পগুলো শেষ হলে রেল পরিবহন সেবায় আরও ভালো অবস্থানে পৌঁছে যাবে। একই সঙ্গে রেল লোকসানের ধারা থেকেও বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।